নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের সন্তানরা উপযুক্ত হলে বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ দিতে বিলম্ব করবা না। যদি বিলম্ব করো তাহলে ফিতনা হবে, ফাসাদ হবে, ধ্বংস হবে, তাদের চরিত্র শেষ হয়ে যাবে, তোমরা রক্ষা করতে পারবা না। এই জন্য মুরব্বীরা তাদের সন্তানদের ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং উপযুক্ত হওয়ার পর প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবং মোটামুটি চলতে পারে, এই অবস্থায় তাকে বিয়ে দিতে আর দেরি করবেন না, কার্পণ্য করবেন না। ছেলে হোক মেয়ে হোক দ্রুত বিয়ে দিবেন। বেশিরভাগ এখন লেট ম্যারেজ হয়, 30-এর কাছাকাছি গিয়ে তারপর বিয়ে হয়। আমি প্রায় সময় বলি, ভাই 30-এর কাছাকাছি যদি বিয়ে হন, এরপরে বলে যে প্রথম বাচ্চা নেওয়া যাবে না, একটু সময় পার করতে হবে একটু রিল্যাক্সের সাথে, তো 35 পার হয়ে যায়। এরপরে বাচ্চা নেওয়ার প্ল্যান করে, হইতে 38 হয়, বাচ্চাটা হলো। এই বাচ্চা বড় হয়ে পড়ালেখা করে গ্র্যাজুয়েশন করে কাজকাম করতে করতে একেবারে যদি না হয় কত বছর দরকার? 22-25 বছর দরকার। তো সেটা যদি হয় 38 থেকে 22-25 প্লাস করলে কোথায় গিয়ে দাঁড়ায়? 60 বছর বয়স আপনার হবে, তখন বাচ্চা মাত্র কাজ করা শুরু করবে। এই যদি বাচ্চা অমানুষ হয় তো 60 বছর বয়সে বুড়া হয়ে গেছেন আপনি, ততক্ষণে কিচ্ছু করার না, ওর কাছে সারেন্ডার হয়ে বসে থাকতে হবে। আর যদি 45-40 থাকতে আপনার বাচ্চা যদি বেলাইনে হয়, কানটা মলে দিয়ে বললেন রাস্তা খোলা আছে বাইর হ, ওর 14 গোষ্ঠী সোজা হইতে বাধ্য, কারণ আপনি এখনো শক্ত। ঠিক না ঠিক? ভাইরা আমার, আপনাদেরকে বহুত ফুসলে ফাসলে অনেক কথা বলবে। গত 8-10 দিন আগে ইতালির গভর্নমেন্ট, এখন ইতালির, এটা সারা পশ্চিমা দুনিয়াতে একই অবস্থা, চায়নার একই অবস্থা, আমি নির্দিষ্ট করে একটা নিউজের কথা বলতেছি, যে সন্তান যাতে নেয় এই জন্য বাবা মাকে তো প্রণোদনা আছে, পুরস্কার আছে, যে সন্তান হলেই পুরস্কার পাইবা, বাচ্চার জন্য, বাচ্চার মায়ের জন্য, বাপের জন্য মূল্যবান পুরস্কার, কিন্তু কিছু দিয়ে তারা জন্মের হার বাড়াতে পারছে না। প্রেডিকশন বলছে তাদের জনসংখ্যা ভয়ঙ্কর জায়গায় অলরেডি চলে গেছে, সামনে আরো ভয়াবহ জায়গায় তারা চলে যাবে। মানুষ নাই, মানুষ কমে যাচ্ছে। জেনা ব্যভিচার যত বাড়বে, বিবাহ যত কঠিন হবে, তত মানব সভ্যতা পৃথিবী থেকে একসময় বিলুপ্তির দিকে চলে যাবে। এই জন্য ইসলাম জেনার পরে এত কঠোর জায়গায় গিয়েছে। ওই বুড়া বয়স পর্যন্ত অপেক্ষা করবেন না। সন্তান আল্লাহর নেয়ামত, জনসংখ্যা এটা বোঝা নয়, এটা জনসম্পদ, এটাকে সম্পদে রূপান্তর করতে হবে ইনশাআল্লাহ।